কুড়িগ্রাম জেলার মাটি ও মানুষের নেতা আলহাজ উমর ফারুক। আলহাজ উমর ফারুক কুড়িগ্রাম জেলা বিএনপির এমন এক ভিত্তি যার উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে আজকের এই কুড়িগ্রাম বিএনপি। দল যখনই খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে তখনই দলের কাণ্ডারি হয়ে হাল ধরেছেন এই প্রবীণ নেতা। দলের দুঃসময়ের কাণ্ডারি খ্যাত আলহাজ উমর ফারুকের ত্যাগ, সাহসিকতা ও জনগণের কাছে তার জনপ্রিয়তা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দলের প্রশ্নে আপোষহীন ও নিবেদিত এই নেতা অনেক বাধা বিপত্তি পেরিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপিতে গড়েছেন ৪৮ বছরের এক গর্বিত ইতিহাস। তার হাত ধরেই কুড়িগ্রাম জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজারো নেতাকর্মী। কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান আলহাজ উমর ফারুক কুড়িগ্রাম সরকারি কলেজে লেখাপড়া শেষ করে ১৯৭৭ সালে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে জাগো দলে যোগদান করেন। ১৯৭৮ সালে যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়ে ১৯৮৬ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে এবং কেন্দ্রীয় যুব দলের খাদ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এতটাই ভালোবাসতেন যে ১৯৮০ সালে তার গুরুতর অসুস্থতার কথা শুনে হেলিকপ্টারের মাধ্যমে কুড়িগ্রাম থেকে তাকে ঢাকায় নিয়ে যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করেন। ১৯৮১ সালে সমুদ্র সম্পদ আহরণের উদ্দেশ্যে কৃতি যুবক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে হিজবুল্লাহ বাহারে সমুদ্র ভ্রমণ করেন। ১৯৮১-৮২ সালে যুব মন্ত্রণালয়ের অধীন জাতীয় যুব সংস্থার কুড়িগ্রাম জেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে অগণিত বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সেই সময় আওয়ামী সমর্থিত দাপুটে প্রার্থীকে পরাজিত করে কুড়িগ্রাম সদর উপজেলার হোলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়। ৩৬ বছর চেয়ারম্যান থাকায় জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক প্রাপ্ত হয় এবং ৭টি দেশ ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করে। এই সুবাদে ওই সময় কুড়িগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি পদে টানা ৩০ বছর দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি সম্পাদক সহ অধিকাংশ নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগদান করায় কুড়িগ্রাম জেলা বিএনপিতে নেতৃত্বের শূন্যতা বিরাজ করে। সেই সময় উমর ফারুক কুড়িগ্রাম জেলা যুব দলের সভাপতি ছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে কুড়িগ্রাম জেলা বিএনপির হাল ধরেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ২০০৩ সাল পর্যন্ত একটানা ১৯ বছর কৃতিত্বের সঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭-৮৮ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে কুড়িগ্রামের মূল আসামি হিসেবে মিথ্যা ও বানোয়াট শতাধিক মামলা মাথায় নিয়ে কারাগারে নির্যাতনের শিকার হয়। ১৯৮৮ সালে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল জনসভার সভাপতিত্ব করেন। পরের বছর কুড়িগ্রাম জেলা বিএনপির রাজনীতি থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হলে তৎকালীন বিরোধী দলের গুন্ডা বাহিনীর দ্বারা তার ঘোষপাড়ার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। ১৯৯৫ সালে তাকে বেগম খালেদা জিয়ার নির্দেশে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত করা হয়। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে ২৬ কুড়িগ্রাম ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। এরপর তিনি ২০০৭ সালের ১/11-এ গ্রেফতার হয়ে কারাবরণ করেন এবং অমানবিক নির্যাতনের শিকার হয়। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছর সময়ের শাসন আমলে তিনি নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয় এবং তার নামে মিথ্যা প্রচার চালানো হয়। ২০০৯ সালে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়। ওই কমিটিতে বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ছিলেন। এখন উমর ফারুক সর্বশেষ ২০২৫ সালের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। তিনি কুড়িগ্রাম ২ আসনে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় উমর ফারুক ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ গরম করে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, কুড়িগ্রামকে আধুনিক ও সমৃদ্ধ গড়ে তুলতে, কুড়িগ্রামের হয়ে উন্নয়নের নেতৃত্ব দিতে আলহাজ উমর ফারুকের বিকল্প নেই। সাধারণ জনগণ তাকে কুড়িগ্রাম ২ আসনের এমপি হিসেবে দেখতে চায়। কুড়িগ্রাম ২-এর আশা ভরসা, উন্নয়নের এখন একটাই ভাষা। জনগণের প্রাণের স্পন্দন আলহাজ উমর ফারুকের হাতেই হবে উন্নয়ন।